প্রাণ গোবিন্দ আমার প্রভাতকালে ক্ষীরস্বর নবনী সেবা করে আজ গোবিন্দ এলেন কোথায় মা? গোষ্ঠ মাঝে। এখন যাবার পথে চন্দ্রশালিকায় আজ প্রেমময়ী রাধারানী তার বধূকে দর্শন করলেন। তা নবলক্ষ ধেনুর ভেতরে যদি একজন রাখাল বালক হেঁটে যায় গো মা, তাকে ভালো করে চেনা যায়? দেখা যায়? দেখা যায় না। আজকে কি হয়েছে, চন্দ্রশালিকায় বসে রাধারানী তার মনের কথা আজকে সখীদের কাছে প্রকাশ করছে। সখীদেরকে ডেকে ডেকে বলছে, জানিস সখী, আমার বধূ গোষ্ঠে গেল বটে, কিন্তু আমার বধূর মুখটা আমার ভালো করে দেখা হলো না। তাই আয়, তোদের কাছে আমি দুটো মনের কথা বলি। হ্যাঁ, তাই আজ সখীদেরকে পাশে বসিয়ে নিয়ে আমার রাধারানী মনের কথা প্রকাশ করছে। মহাজন বলছে, দেখো দেখো, আজ সকালে গো ধেন আজ গঠে গেল বিনোদিয়া। আরে হরি বল হরি বল ধন লইয়া আরে গুঠি গেল বিনোদিয়া। আজ দিয়া সিংহা বেনুর নিশা রে, আজ দিয়া সিংহা বেনুর নিশা রে, আর দিয়া সিংহা বেনুরনি ছানবি দিয়া সিংহা বেনুরনি ছানবি। ছিল গুরুজনা আঙ্গিনাতে, আমি না পারিলাম বাহির হতে। ললিতা দি হরি বল হরি বল হরি বল। ছিলাম গুরুজনার আঙ্গিনাতে, না পারিলাম বাহির হতে। আমি না হেরিলাম সজাদ বয়ান রে, আমি না হেরিলাম সজাদ বয়ান রে, আমি না খেদিলাম সুচাদু বদন রে, না খেদিলাম সুচাদু বদন রে। ভালো করে দেখা হলো না রে, সখী রে দেখ দেখ ভালো করে দেখা বলু নারী। ভালো করে দেখা হলো না রে, আমার ভালো করে দেখা হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম বটে, ভালো করে দেখা হলো না রে। সখীরে আমি দেখব বলে
দেখ ভালো করে দেখ আমার হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম বটে, ভালো করে দেখা হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম, ভালো করে দেখা হলো না রে। দেখবো বলে নয়ন দিলাম, ভালো করে দেখা হলো না রে। আর দেখবো বলে নয়ন দিলাম, ভালো করে দেখা হলো না রে। আরে ও ললিতা ও বিশাখা, ভালো করে দেখা হলো না রে। ও ললিতা ও বিশাখা, ভালো করে দেখা হলো না রে। দেখবো বলে নয়ন ভালো দিলাম, করে ভালো করে দেখা দেখা হলো হলো না রে। ও ললিতা ও বিশাখা, ভালো করে দেখা হলো না রে। ও ললিতা ও বিশাখা, ভালো করে দেখা হলো না রে। ভালো ভালো করে দেখা হলো না রে। সখী, আমি আমার বধূকে দেখব বলে নয়নে দিলাম বটে। জানিস সখী, আমি তো বাদিনীর ঘরে থাকি, তাই আমার বধূ যখন গোষ্ঠী যাচ্ছিল আমি আমার বধূর কাছে যেতে পারলাম না, কারণ আমি যে গুরুজনার আঙিনার মধ্যে বাধা পড়ে গেছি। দেখ, আমার বধূকে মালা পরাবো বলে একটা মালা গেঁথেছি, কিন্তু সখী আজ আমার ভাগ্য নেই যে নিজের হাতে করে বধূকে মালাটা পরিয়ে দিয়ে আসি। মনের কথা বলতে বলতে এমন সময় সম্মুখ দিয়ে হেঁটে যাচ্ছে বৃন্দাবতী তুলসী। আর যেই না তুলসীকে দেখেছে, আজকে গোবিন্দ দর্শনের বাসনা তার মনে জাগলো। সঙ্গে সঙ্গে কি করলো, বৃন্দাবতী তুলসীকে ডাকছে, তুলসী, আরে ও তুলসী। যেই না ডেকেছে, তুলসী দাঁড়িয়ে পড়েছে। বাবা, এই প্রভাতকালে হরিদাসী কৃষ্ণদাসী প্রেমময়ী রাধারানী যখন আমায় ডেকেছে, আমার দিনটা বড় ভালো যাও। কি মা, প্রভাতে উঠে যদি কোনো বৈষ্ণবকে দর্শন করা যায় তাহলে কিন্তু ভক্তের দিনটা বড় ভালো কাটে। তাই আজ তুলসী যেই না ডেকেছে, ছুটতে ছুটতে রাধারানীর কাছে এসেছে। ও রাধে, কি হলো, ডাকছিস কেন? তুলসী, দেখ আমার বধূ গোষ্ঠে গেল, আমি আমার বধূকে দেখলাম বটে, কিন্তু বধূকে দেখে যে আমার স্বাদ মিটল না। সখে, তুই যা একবার আমার বধূর সন্ধান এনে দে। মহাজন বলছে, রাধারানীকে ডেকে বলছে, রাধে, তুলসীকে ডেকে তুমি একেবারে ঠিক কাজ করেছ। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, রায়ধনী, তুলসীকে ডেকে তুমি একেবারে ঠিক কাজ করেছো। কেন জানো? তুলসীকে ডেকে ঠিক কাজ কেন করেছে গো মা? মহাজন বলছে, দেখো দেখো, বলি তুলসী রে, তুলসী রে, হরি বল হরি বল, তুলসী রে, বলে তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, সে যে গোবিন্দ দর্শন করাতে পারে। তুলসী রে, তুলসী রে, আর গোবিন্দ দর্শন করাতে পারি। সে যে তুলসী রে, তুলসী রে, তুই গোবিন্দ বলি তুলসী রে, তুলসী রে, আর গোবিন্দ দর্শন করাতে পারি। তুলসী রে, তুলসী রে, গোবিন্দ দর্শন করাতে বলি পারি। তুলসী রে, তুলসী রে, গোবিন্দ দর্শন করাতে পারি। তুলসী রে, তুলসী রে, গোবিন্দ দর্শন করাতে পারি। তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, ও মাইরা, এই যে তুলসী রে, তুলসী রে, শিরে মানে কোথায়?
মাথায়। বাহ! কেন গোবিন্দ আজকে তুলসীকে শিরে তুলতে বলছে কেন? কারণ এই তুলসী হলেন কৃষ্ণ প্রেয়সী। আমরা যখন তুলসী বন্দনা করি দেখবেন বলি আমরা নম নম তুলসী কৃষ্ণের প্রেয়সী। হ্যাঁ তাই তো মা, আমরা যে কৃষ্ণ চরণের দাস, তাই তো, আমরা যে কৃষ্ণ চরণের দাস, এটা বোঝা যায় কি করে গো? এমনি থাকলে বোঝা যাবে? যাবে না। যদি গলায় একটা তুলসীর মালা আমরা পরতে পারি, হ্যাঁ তুলসীর মালা যদি অঙ্গে ধরি, তাহলে দেখলে বোঝা যায় না ইনি হলো কৃষ্ণচরণের দাস। তাহলে কৃষ্ণচরণের দাস বুঝতে হলে আগে কি করতে হবে? অঙ্গে তুলসীর মালা পরতে হবে। কি গো মা, তাই তো? তুলসীর মালা অঙ্গে থাকলে কিন্তু অনেক বিপদ চলে যায়, জানো তো? ধরো এই যে তোমরা আজকে এখানে হরিবাসরে হরিনাম শুনতে এসেছো, ধরো রাত দুপুরে বাড়ি যাচ্ছ বাবা, তা তোমাদের গলায় যদি একটা সোনার মালা থাকে আর যদি পথের ভিতরে ডাকাত পড়ে কি হবে? তোমার মালাটা নেবার জন্য দেখা যাবে তোমার প্রাণটা নিয়েও টানাটানি বেঁধে যেতে পারে, তাই না মা? হ্যাঁ, মালাটা নেওয়ার জন্য হয়তো প্রাণেও মেরে ফেলতে পারে, কিন্তু সোনার মালার জায়গায় যদি একটা তুলসীর মালা থাকে, হ্যাঁ চোর আসবে তুলসীর মালাটা নেওয়ার জন্য? তাহলে সোনা অঙ্গে থাকলে বিপদ ডেকে আনে, আর তুলসীর মালা অঙ্গে থাকলে বিপদ দূরে চলে যায়নি। তাই গৌর হরে বল হরে বল। এই জন্য মহাজন বলল, রায়ধনী তুলসীকে ডেকে তুমি একেবারে ঠিক কাজ করেছ। তুলসী যা সখী, তুই একবার আমার বধূর সন্ধান নিয়ে আয়। আয় সখী, তোর কাছে আমি দুটো মনের কথা বলি। তাই আজ তুলসীকে পাশে বসিয়ে আমার রাধারানী তার মনের কথা প্রকাশ করছে। জয় রাধে। এখানে ছোট্ট করে আমরা একটু কীর্তনাঙ্গিকের তাল আস্বাদন করব। কীর্তনটির তালটির নাম বরদ ঠুকি। আমার কীর্তন গুরু শ্রীধাম নবদ্বীপ নিবাসিনী শ্রীমতী অর্চনা দেবী এবং আমার দাদা কেশবচন্দ্র মণ্ডল, আমার গুরুর চরণে সর্বপ্রথমে অধমার অনন্ত অনন্ত কোটি ভুল লুণ্ঠিত দণ্ডবাদ প্রণাম। এবং আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের কৃপায় তবেই কিন্তু দুটো হরিকথা আমি বলতে পারি না। কীর্তনিয়ার দ্বারা কিন্তু কখনো কীর্তন সম্ভব হয় না। কীর্তন কারা করায় জানো মা? তোমাদের মতো ভক্ত, যারা কীর্তনিয়ার বদন থেকে বলিয়ে নেয়। তাই এই সন্তানের যদি কোনো ভুল হয়, নিজ সন্তান জ্ঞানে মার্জনা করি। তাই আজ তুলসীকে পাশে বসি রাধারানী মনের কথা প্রকাশ করছি। কি বলছি? কিবা রাধে রাধিকা আয়া রো ও পশে রাধিকার উপসে ল লইয়া তুলসী রে অগরাধে কহয়ে মধুর কথা রে, মধুর কথা মানে কৃষ্ণ কথা কিবা রাধে রাধিকা আয়া রো ও পশি সত্য লসি মধু কথা শোন তো মধুর কথা
কথা সন্ত ল সে মধু কথা সন্তোলসে মধুর কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা সন্ত ল সে মধু কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা সন্তোলসে মধুর কথা বলিয়ে যে বড় ভজনের কথা সন্ত ল সে মধুর কথা এ যে যে বড় ভজনের কথা সন্তোলসে মধুর কথা যে কথা শুনলে চুরাই সকল ব্যথা সন্ত ল সে মধুর কথা শুনলে জুড়াই মনের ব্যথা সন্তোলসে মধুর কথা যে কথা শুনলে জোড়াই সকল ব্যথা সন্ত ল সে মধু কথা কথা শুনলে জুড়াই মনের ব্যথা সন্তোলসে মধুর কথা বলি এ যে বড় ভজনের কথা সন্ত ল সে মধুর কথা এ যে যে বড় ভজনের কথা সন্তোলসে মধুর কথা কথা বলা যায় না যথা তথা এ যে বড় ভজনের কথা বলা যায় না যথা তথা এ যে বড় ভজনের কথা বলি বলা যায় না যথা তথা সত্য লসি মধুর কথা বলা যায় না যথা তথা সন্তোলসে ভজনের কথা বলি এ যে বড় মধুর কথা বলা যায় না যথা তথা এ যে বড় ভজনের কথা বলা যায় না যথা তথা বলি সন্তুলসী মধুর কথা এ যে বড় গোপন কথা বলি সন্তুলসী মধুর কথা এ যে বড় ভজনের কথা সন্তোলসে মধুর কথা তাই আজ তুলসীকে পাশে বসিয়ে রাধারানী মনের কথা প্রকাশ করছে। তাই মহাজন বলছে দেখো দেখো